নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ খুবই সহজ একটা মাংসের প্রিপারেশান তৈরি করব, যেটা বানাতে খাটনি খুবই কম পড়ে অথচ ভীষণই টেস্টি খেতে হয়। একদম আঙুল চেটে খাবার মতন মাংসের একটা পদ। রেসিপির নাম দম মাটন। পুরোটাই দমে রান্না করা হয় বলে এর নাম দম মাটন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা। দম মাটন বানাবার জন্য এখানে নিয়েছি 4টে কাজু বাদাম, 4টে আমন্ড আর 6-7টা রয়েছে নারকেলের ছোট টুকরো। এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে 4টে বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নেবার পর এরকম লাল করে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছি। এখন এখান থেকে কিছুটা ভাজা পেঁয়াজ গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম, বাকিটা রেখে দিচ্ছি, পরে ইউজ করব। এগুলোকে বেটে নিতে হবে। প্রথমে জল ছাড়াই গ্রাইন্ড করে নেবার পর মিহি পেস্ট বানানোর জন্য এর মধ্যে অল্প জল অ্যাড করে মিহি করে আবারও বেটে নিচ্ছি। তো মিহি করে দেখুন এটাকে তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে হাফ কেজি মাটন। আমি হাড় ছাড়া মাটনের টুকরো নিয়েছি, তবে হাড় সমেত মাটন দিয়েও রান্নাটা করা যাবে। এখন মাটনের পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে সুন্দর রং আসবে, তবে খুব বেশি ঝাল হবে না কারণ এটা লেস স্পাইসি। 1 টেবিল স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 2টো কুচনো কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম, 1 মুঠো দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করলে এর সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। বাকি যেটুকু ভাজা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 100 গ্রাম টক দই। স্বাদ মতন দিতে হবে নুন, নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এখানে নিয়েছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 3টে ছোট এলাচ, 4টে লং এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেটে রাখা বাদাম নারকেলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সর্ষের তেল। আমি যেই তেলের মধ্যে পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজ ভেজে নেওয়া তেলটাই এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এবার সব উপকরণ মাংসের সাথে মেখে নিতে হবে। ভালোভাবে মাংসটাকে সমস্ত উপকরণের সাথে মেখে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেবার পর পাত্রটা অন্ততপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তবে হাতে সময় থাকলে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, তাতে রেজাল্টটা আরও ভালো পাবেন। তবে আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্যই রেস্টে রাখছি। তো এটাকে এখন 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। যে কোনো হেভি বাটাম ছড়ানো পাত্রে রান্নাটা করবার চেষ্টা করবেন, তাতে করে নিচ থেকে লেগে বা পুড়ে যাবার ভয় থাকবে না। আমি এরকম হেভি বাটাম সসপ্যান নিয়েছি, আর একটু ছড়ানো পাত্রে হিটটাও সুন্দরভাবে ইভেনলি ছড়াতে পারে। এবার 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবার পর মাংস এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাংস ম্যারিনেট করে নেওয়ার পাত্রটা ধুয়ে এর মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দিলাম। আমি একটু কষা করে বানাবো বলে জলের পরিমাণটা কম রাখছি। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার এটাকে হাই আছে প্রথমে 5 থেকে 6 মিনিট সময়ের জন্য রান্না করে নেব। তো হাই আছে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট হাই আছে রান্না করেছি। এবার একটু মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দিয়ে এটাকে কম আঁচে রান্না করতে হবে, মাংস পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি। আপনারা চাইলে কুকারেও রান্নাটা করতে পারেন, তবে দম মাটন কিন্তু এভাবে কম আঁচে দমে বসিয়ে রান্না করতে হয়, তাতে করে মাংসের টেস্ট আর টেক্সচার দুটোই কিন্তু অনেক সুন্দর আসে। তো 4-5 মিনিট পর পর অবশ্যই সব কিছুকে একটু মিশিয়ে দিতে হবে যাতে মাংস ইভেনলি কুকড হয়। তো 4-5 মিনিট অন্তর আমি ভালোভাবে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হতে প্রায় 30 থেকে 45 মিনিট মতন সময় লাগবে। আমি প্রায় 45 মিনিট এভাবে রান্না করেছি। মাংস থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মাংস সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। দম মাটন একদম রেডি পরিবেশনের জন্য। গ্যাস বন্ধ করে দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এখন একটা বাটিতে এটাকে আমি তুলে নিচ্ছি। রুটি, পরোটা, নান, কুলচার সাথে যেমন এটা খেতে ভালো লাগে, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি প্লেন রাইসের সাথেও কিন্তু ততটাই ভালো লাগে।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আশা করছি ঘরে নিশ্চয়ই বানাবেন, এবং প্লিজ ভিডিওটাতে লাইক দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।